বাংলাদেশের মানুষের মনে একটাই চিন্তা, ভারতের মাটিতে কেমন আছে শেখ হাসিনা। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই বিষয় নিয়ে কথা বলতেছে যে আসলে ভারতে শেখ হাসিনা কেমন আছে, শেখ হাসিনা কি পর্যায়ে ভারতে কোন আশ্রয়ে আছে, এ নিয়ে বাংলাদেশের মানুষের কৌতূহল লেগে আছে। আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো ভারতে কেমন আছে শেখ হাসিনা। সেখানে কি তিনি রাজনৈতিক আশ্রয়ে আছে নাকি সে প্রভাব খাটিয়ে সেখানে রয়েছে। চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করি ভারতে কেমন আছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে শেখ হাসিনার দিন কাটছে গৃহবন্দী দশায়। ভারতে যেখানে শেখ হাসিনা অবস্থান করছেন সেই বাড়ির বাইরে যাবার কোনো অনুমতি নেই তার। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের এক প্রতিবেদনে এমন দাবি করেছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ। সেই প্রতিবেদনে জানা গেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লির খুব কাছেই এক সামরিক ঘাঁটিতে অবস্থান করছেন, কিন্তু বাড়ি থেকে বের হবার কোনো অনুমতি নেই তার। এমনকি কারো সাথেই করতে পারছেন না কোনো রকম যোগাযোগ। একরকম গৃহবন্দী অবস্থায় আছেন তিনি। সেই প্রতিবেদনে আরো বলা হয়, সামরিক ঘাঁটিতে থাকা সেই বাড়ির কাছাকাছি একটি সুপার শপ রয়েছে। হাঁটা দূরত্বের সেই সুপার শপেও যেতে পারছেন না দীর্ঘ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ আঁকড়ে থাকা শেখ হাসিনা। শেখ হাসিনা ভারতের যেই বিমান ঘাঁটিতে আছেন সেটি দিল্লি থেকে খুব বেশি দূরে নয়। শেখ হাসিনার বাইরে যাবার বা কারো সাথে দেখা করার যে অনুমতি নেই, এই বিষয়টি সেই প্রতিবেদনে আরো বিস্তারিত তুলে ধরেছেন সাংবাদিক সেলিম সামাদ। তিনি লিখেন, শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজিদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন, কিন্তু তিনি এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার কোনো সুযোগ পাননি, যদিও শেখ হাসিনা 1 মাস ধরেই দিল্লিতে আছেন। অন্য একটি বরাত দিয়ে সেলিম সামাদ বলেছেন, তিনি নিশ্চিত নন যে শেখ হাসিনা গৃহবন্দী কিনা। তবে তিনি এটাও বলেছেন যে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণের পর মোদির সঙ্গে ফোনে আলোচনা করেন। এই ঘটনার পরপর হাসিনার যোগাযোগের সব ডিভাইস সরিয়ে নেওয়া হয়েছে। এরপর থেকে কারো সাথেই তার যোগাযোগ করতে পারছেন না বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও আছেন একই বাসাতে, তারও কারো সাথে যোগাযোগের কোনো সুযোগ নেই। উল্লেখ্য, গত 5 আগস্ট ছাত্র জনতার তুমুল গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন শেখ হাসিনা। তার যুক্তরাজ্যে যাওয়ার কথা থাকলেও সেখানে আশ্রয় মেলেনি এখনও। এদিকে বাংলাদেশ যদি শেখ হাসিনাকে ফেরত চায়, সেক্ষেত্রে ভারত কি করবে সেটি এখন দেখার বিষয়।